আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আরেকটি ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো দেখো, সবার প্রথমে তো আমি বাসন মাজা দিয়ে শুরু করলাম। এখন হচ্ছে বিছনা তুলছি। তো এখনও পর্যন্ত তুলছি। তো আশা করি তোমরা আমাদের ভিডিও কি ভালো লাগে না তোমাদের? তো এরকম নিয়ে আমি একটা কথা তোমাদেরকে বলেছি আজকে ভিডিওতে, কারণ কি তোমরা আমার ভিডিও একদমই কমেন্ট করো না। যদি ভালো না লাগে বলো, তাহলে আমরা ভিডিও বন্ধ করে দিই। তো এটাই হচ্ছে আমার বলার। তো চলো দেখো, আমি কাজগুলো করতে থাকি। আর যেহেতু আমি রাত্রিবেলা না সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো তার জন্যই বলে দিলাম যে হচ্ছে তোমার মেয়ে কান্না করছে, তো মানে হুম 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 করছে। তার জন্য চলো আমি তোমাদেরকে মিউজিক দিয়েই বাকি ভিডিওটা দিচ্ছি। তো কিছু করার নেই আমার। তো চলো তোমরা পুরো ভিডিওটার সাথে থেকো। আর কোনো জায়গায় যদি তোমাদের একটু ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিও কেমন হয়েছে ভিডিওটা। আর তোমাদের একটা লাইকই আমাদেরকে ভালো মোটিভেট করে, তোমাদের আমাদেরকে ভালো ভিডিও করার জন্য আরও বেশি উৎসাহ দেয়। তো তার মধ্যে দেখো এই কাজগুলো করছিলাম, ঠিক আছে। তার মধ্যে দেখো আমার কত কাজ করা হয়ে গেল। এটা শীতকাল, যেহেতু ব্ল্যাঙ্কেট তোমাদের ভাঁজ করতে হবে। তো ব্ল্যাঙ্কেটটা বালিশগুলো তুলে ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করছি। তো ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে দেখো ব্ল্যাঙ্কেটটা জায়গায় রাখলাম। তারপরে মেয়ের জিনিসগুলো এবারে গুছাবো। তার আগে আমি পর্দাটাকে তুলে দিলাম, ঠিক আছে। তো চলো তোমরা পুরো ভিডিওটা সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো দুপুরে দেখো আমি রান্না করেছিলাম গাজর, ডিমের ঝোল, মা এনেছিল সয়াবিন। দেখো আজকে সারা সকাল দিয়ে তোমাদের সামনে আসিনি, অনেকক্ষণ পর তোমাদের সামনে অবশ্যই আসলাম। তো দেখো এখন বাজে হচ্ছে তোমার সেই 7:30, ঠিক আছে। এখন থেকে আমি আবার ব্লগটি স্টার্ট করলাম। তো এখন হলো আমি কালকে সকালে তোমাদের দাদাভাইকে যা টিফিন দেবো সেটাই কাটছি। আর ওদিকে হচ্ছে প্রেশার কুকারে আলু সিদ্ধ বসিয়ে এখানে ভাত বসিয়ে দিয়েছি, দেখে নাও। তো ওদিকে মেয়ে করে যাচ্ছে। তো চলো তোমাদের সাথে পরে আবার আসছি, আমি কেটে কুটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সকালবেলা আজকে যে সকালে টিফিনটা করব,
তার জন্য কালকে রাত্রিবেলা আমি এগুলো কেটে রেখেছিলাম, আর একেবারে তোমার ভাতটাও ফুটছিল, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। দেখো রান্নাবান্না সেরে নিই, তারপরে আবারও তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম, পুরো বিছনা করে নিয়েছি। আর ও পাশে দেখো আলু সিদ্ধ আর ওগুলো তো সব রয়েই গেছে, কারণ আমি আজকে কিছু মাজবো না, সকালবেলা রান্নাবান্না করে একেবারে মাজবো। তো চলো আজকে যেহেতু সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছি, কালকেও সকালবেলা তাড়াতাড়ি উঠবো। আর এখন বাজে হচ্ছে তোমার 10:30, আমি এখন থেকে আবার তোমাদের সামনে আসলাম। দেখো এখনো পর্যন্ত মেয়ে ঘুমিয়ে কান্না করছে, কোলে ঘুমাবে, নিচে শোবে না। তো তোমাদের দাদাভাই এখনও আসেনি, তোমাদের দাদাভাই আসলে দুপুরের যে ডিমের তরকারি ছিল সেটাই খাবো, আর ওই গাজর ভাজা ছিল সেটা, আর আলু সিদ্ধ করেছি, ওটা থেকে 2টো আলু সিদ্ধ নিয়ে মেখে আমরা হচ্ছে রাতের ডিনারটা করব। তো ও তো দেখো বদমাইশির কাজ দেখো। তো কোলে ঘুমাবে, চলো তাহলে তোমাদের সামনে পরে আসছি, ওকে নিয়ে কোলে নিয়ে আবার ঘুম পাড়ানোর চেষ্টা করি। চলো কিছুক্ষণ পরে আসছি। মাম্মার মুখ, আমার সোনা পাখি কই দেখেছো? আমার সোনা মাম্মাম দেখতে দেখতে একটু বড় হয়ে গেছে। সোনা মাম্মামের এখন হাসি হয়েছে, তারপরে আয় আয় বলতে শিখে গেছে। সোনা পাখি আমার ঝুঝু পাখি। হ্যালো বন্ধুরা, একটা কথা আছে তোমাদের সাথে আমার, যে আমরা কি ভালো ভিডিও করতে পারি না? যে আমাদের ভিডিওতে তোমরা কেউ লাইক দাও না, কমেন্ট করো না। তো যদি বলো যে ভালো ভিডিও করি না, তো তাহলে ভিডিও করা বন্ধ করে দেবো। তো প্লিজ একটু দেখো আমাদের ভিডিওগুলোও, যে ভালো চেষ্টা তো করি, বলো কেউ কি আর নতুন মানে মানে একদম নতুন থেকে কি ভিডিও ভালো করতে পারে? তো দেখো আমি প্রথম একদমই ভিডিও এডিট করতে পারতাম না, তার মধ্যে আমি কতগুলো মাস আমি জানি আমি বন্ধ করে দিয়েছিলাম। ততদিনে যদি আমি ভিডিওটা দেওয়ার চালু করে রাখতাম, হয়তো আমার ভিডিওটা হতো। কিন্তু দেখো আমার যেহেতু একা হাতে সমস্ত কিছু ছিল, মেয়ে মানে আমার পেটে ছিল, তো তখন আমাদের কাছে কেউ ছিল না, এমনকি খুব বেশি মাও তখন আসতো না, এখনও আসে না, তোমরা দেখতে পাও ভিডিও করি। তো একা একাই আমি সমস্ত কাজবাজ সব কিছু করি, মেয়েকে সামলাই, সমস্ত রান্না বান্না তোমরা দেখতেই পাও। হয়তো একদিন 2 দিন মা আসে। তো একটু আমাদেরকেও একটু সাপোর্ট করো, একটু সাবস্ক্রাইব করো, আমরাও যাতে দাঁড়াতে পারি। আমরাও খুব বড় লোক বাড়ি থেকে ভিডিও করি না, সবাই এখন ইউটিউবে চেষ্টা করে যে একটু ঘুরে দাঁড়ানোর জন্য, তার জন্য ইউটিউবে এসেছি। তো একটু প্লিজ আমাদেরকেও সাপোর্ট করো। আমরাও মানে কি বলবো তোমাদেরকে, বলার মতো আমার কোনো ভাষা নেই। তো আমাদেরকে একটু প্লিজ সাপোর্ট করো, একটু আমাদের ভিডিওগুলোও দেখো। চেষ্টা তো করছি যে তোমাদের সামনে ভালো ভালো ভিডিও আনা। দেখো আমাদের ডেলি ব্লগের মধ্যে কোনো নেই, আর আমার যেহেতু মেয়েটা ছোট, আমি কোথাও বেরোতে পারি না, তো এগুলো ছাড়া আর কী বলবো বলো তোমাদেরকে, যে ঘরের টুকিটাকি কাজ দেখাই, মেয়েকেও আমি খুব বেশি দেখাই না, যেহেতু ও ছোটো। ও আর ও যেহেতু আমি একা একা সব দিক করতে পারি না, হয়তো ও যেই সময়টা ওর সাথে খেলাবেলা করি সেই সময়টা আমি ফোনটা রেখে দিই, বা ফোনটা আমি ভিডিও করি না। তো একটু আমাদেরকেও সাপোর্ট করো, এইটুকুই বলার আছে। আর তোমরা যদি বলো, কমেন্ট করে জানিও যে কেমন কোথায় ভুল হচ্ছে না হচ্ছে। তোমরা যদি আমাকে না জানাও, বা আমাদেরকে না জানাও, কেউ কি ভুল ত্রুটি জানতে পারে? তো প্লিজ একটু জানিও, চেষ্টা মানে আমাদের ভিডিওগুলো দেখে একটু আমাদেরকে বলো, বিশেষ করে আমাকে বলো যে কোথায় আমি ভুল করছি, কি করছি। তো দেখো আমি আজ 4-5 বছর ধরে ভিডিও দেখছি, মানে আমি সবার ভিডিও দেখি, আমি কাউকেই কমেন্ট করি না, কিন্তু আমি অনেকের ভিডিও দেখি। তার মধ্যে শুধু প্রথম আমি যে ব্লগার, যে পাপিয়া বা এরকম পিয়া, এরকম একটা ব্লগার আছে, যেটা রিসেন্ট মানে খুব মানে আমি ওই দিদির সাথেই আমি যে লাইফে কথা বলেছিলাম, আর খুব কম আমি কমেন্ট করতাম পুচকু শোনার জন্য, মানে ওনার মেয়েকে পুচকু শোনা বলে রাখতো, তো পুচকু শোনার জন্য তো আমি কমেন্ট করতাম একটু একটু। কিন্তু আমার মেয়েটা হওয়ার পর থেকে আমি একদমই কমেন্ট খুব কম করতে পারি এখন। তো কি বলবো বলো, তোমরা একটু প্লিজ আমাকেও সাপোর্ট করো। তো চলো এইটুকুই বলার ছিল।
আমার মামা কুঞ্চু পুচু, আমার ছুঞ্চু পুচু পুচু। ওই দেখো ওই দেখো হাম্পি দিচ্ছে দেখো। শুনতো মাম্মা। তো দেখো রাত্রিবেলার খাবার হচ্ছে ওই একই, কিন্তু আলু সেদ্ধ যোগ হচ্ছে ডিমের ঝোল। আর চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এখন বাজে হচ্ছে 11:30। তোমাদের দাদাভাই এক্ষুনি আসলে, এই যে ঠিক আছে, খেতেও বসে গেছে এসব পারে। তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, তোমরা সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো চলো টাটা, বাই বাই।